তৃণমূলের পার্টি অফিসে না গেলে জল মিলবে না, এমনই মারাত্মক অভিযোগ করছেন বাসিন্দারা। সুশান্ত লিপিকা সংঘাত, নির্জলা রাজডাঙ্গার 60টি পরিবার। রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের হুইপ ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। 15 দিন ধরে জল পাচ্ছেন না 60টি পরিবার, রাজডাঙ্গার পূর্বপাড়ার বাসিন্দারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণে তো মারাত্মক অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি এই হুইপ জারি করেছেন যে পার্টি অফিসে হাজিরা দিতে হবে প্রতিদিন সন্ধ্যেবেলায়, নয়তো জল পাবেন না বাসিন্দারা। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে রাজডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দাদের যেটা অভিযোগ, সেখানে দিন 15 আগে 4টি তাদের যে কল, সেই কল ছিল, সেই কল পুরসভার কর্মীরা গিয়ে সেখান থেকে তুলে নেয়। এবং তাদের যেটা অভিযোগ যে তারা যখন এই অভিযোগ নিয়ে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার কাছে যায় এবং তখন তারা জানায় যে তাদের ওখানে 4টি কল ছিল, কেন সেগুলো তুলে নেওয়া হলো, তখন তারা অভিযোগ করেছেন যে কাউন্সিলর তাদের কথা শুনতে চাননি, এমনকি প্রত্যন্তরে তারা কিন্তু দুর্ব্যবহার পেয়েছেন কাউন্সিলরের কাছ থেকে। পরবর্তী সময় তারা কিন্তু বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের দ্বারস্থ হন, যিনি কিনা এই 107 নম্বর ওয়ার্ডের আগের কাউন্সিলর ছিলেন তৃণমূলের। সেই বড় চেয়ারম্যানের কাছে তারা একটি সবাই মিলে স্বাক্ষর করে একটি ডেপুটেশন জমা দেন এবং তারা বলেন যে 4টি কল ছিল, সেই 4টি কল তুলে নেওয়া হয়েছে এবং সহযোগিতা করছেন না কাউন্সিলর। এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমরা যখন কাউন্সিলর লিপিকা মান্নার কাছে যাই, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে অভিযোগ করা হচ্ছে সে সম্পূর্ণ ভিত্তিহীন। এবং পাশাপাশি কিন্তু ওখানকার পুরোপাড়া বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা পার্টি অফিসে যেতে হবে, যে তারা কেন যায় না এই নিয়ে কিন্তু প্রশ্ন করেন যখন জলের সমস্যার কথা তারা জানতে চেয়েছিলেন। এবং এই বিষয়ে কিন্তু তারা বলছেন যে কেউ হয়তো সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সময় এই 107 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছিলেন বা তার অনুগামী হিসেবে পরিচিত ছিলেন এবং কোনো সময় কিন্তু তারা পার্টি অফিসে যেতে পারেন না। কিন্তু তাদের বক্তব্য যে পার্টি অফিসে না যেতে পারলেই কি জল কেটে দেওয়া হবে, যদিও গোটা বিষয়টা সুশান্ত ঘোষের তরফে মেয়রকে জানানো হয়েছে। এবং কাউন্সিলর লিপিকা মান্নার বক্তব্য যে গোটাটা কিন্তু ভিত্তিহীন অভিযোগ, তিনি 4টির বদলে নতুন 24টি নতুন কল সেখানে বসিয়েছেন। ধন্যবাদ তোমায়। সুশান্ত ঘোষ, লিপিকা মান্নার সংঘাত, তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল। নির্জলা রাজডাঙ্গার 60টি পরিবার যারা ভুক্তভোগী, তারা কি বলছেন শোনাবো। ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, জল টল যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। ওরা কেউ দেখতে না, দিদি ডেকেছিলাম, ওর নামটা কি, লিপিকা মান্না, ও ডেকেছিলাম, ও এসে দেখে গেছে, কিচ্ছু করেনি। বলে আমি কি করব। লাইনটা কেটেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না, আর ড্রেনটাও বন্ধ করে দিয়েছে। যা করেছে সর্বদা করেছিল, উনি কোনো কাজ করেনি। আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না 1.5 বছর, উনি বলে এখানে লাইন দেওয়া যাবে না। ওনার পার্টি অফিসে আমরা যাইনি, তাই জন্য বলেছে। ওনার সঙ্গে যেতাম আসতাম, এখন যাওয়া হয় না, তাই জন্য উনি এরকম বলেছে। হ্যাঁ, আমরা এখনও করি, আগেও করেছি, এখনও করি, আর করব। এটাই ওনার কাছে হচ্ছে কথা যে আমরা সুশান্তদার কাছে কেন যাই, এটাই ওনার রাগ। দিদি মানে কথা নিচ্ছে না আমাদের, হ্যাঁ, তবু ঠেলে আমরা ঘরে ঢুকে গেছি। তখন বলছে কি যে ওখানে কল আমরা রাখবো না, খালপাড়ে কল দিয়েছি এতগুলো, সেখানে গিয়ে তোমরা জল নেওয়া। মানে আমাদের পক্ষে সম্ভব পাবো, আমরা হাঁটতে পারি যে অত দূর থেকে বালতি হাঁড়ি টেনে এত দূরে নিয়ে আসবো। বলে আমি ওসব কিছু বুঝতে পারি, উনি বলতে পারেন। সে বলে কত কি বলছে, কি বলবো, খুব খারাপ লাগছে বলতে। ওনার নামে কিছু বলতেও চাইছি না, কিন্তু বাধ্য হচ্ছে বলতে যে গরমের সময় কেটে দেওয়া কি ওনার উচিত হয়েছে কি? উনি কি শুধু 1-2 জনের কাউন্সিলর না, আমাদের কি না? আমরা কি ওনাদের ভোট দিয়ে নিই? এখন কি বলবো বা বলতে বাজে লাগছে। উনি যদি দেখে থাকেন তো ওনাকে বলবো যদি এটা সমস্যার সমাধান করতে ভালো আমাদের।